আমরা হচ্ছে গ্রামের মানুষ, আর গ্রামে বাস করার মধ্যে এক অন্যরকম শান্তি আছে। আমরা গ্রামাঞ্চলের মানুষেরা কিভাবে খাসির মাংস রান্না করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি এভাবে রান্না করেন? আপনারাও সবাই কমেন্ট করে জানাবেন। সকালবেলাতে আমি যখন আমার শামুর সঙ্গে কথা বলছিলাম তখন আমার বাবা আমাকে ডাকছিল। পরে ঘর থেকে বেরিয়ে আমি দেখতে পাই বাবা খাসির মাংস এনেছে, তবে আমাদের বাজার থেকে নয়, অন্য একটি এলাকার বাজার থেকে কিনে এনেছে। বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। বাবা সকাল সকাল বেরিয়ে পড়েছিল এবং বাড়ি ফিরতে অনেকটা বেলা হয়ে গেছিল। পরে মাংসটা নিয়ে যায় মায়ের কাছে। মা অন্যান্য কাজে ব্যস্ত ছিল, সেজন্য মা বলল যে মাংসটা ঝুলিয়ে রাখতে। একে করে মাংসটা রান্নাঘরে ঝুলে রেখেছিলাম। তারপরে মা কাম কাজ সেরে এখন মাংস কেটে নিচ্ছে। এদিকে আমার মা মাংস কাটছিল আর এদিকে আমি আলু পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিচ্ছিলাম। মাংসর মধ্যে গোটা আলু রসুন যদি না থাকে তাহলে তো একদম ভালোই লাগে না, সেজন্য এগুলো কেটে নিচ্ছিলাম। রসুন 2টা দিয়েছি আর আলু অনেকগুলোই দিয়েছি। তো এই তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। রসুন পেঁয়াজ গুলো নিয়ে গিয়ে আমি রান্নাঘরে আমার মাকে দিই। একে একে সবগুলো মশলা বেটে নেবে। পাটায় যে কোনো মশলা বেটে রান্না করলে স্বাদটা একটু বেশি হয়। যে কোনো জিনিস রান্নার সময় আমাদের শিলপাটাতে সব মশলা বেটে নেওয়া হয়। মশলা বেটে নেওয়ার পর নুনে কড়াইটা বসিয়ে দেওয়ার পর মতো তেল দিয়ে আলুটাকে আমরা ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে আর এদিকে মাংসটা ম্যারিনেট করা হবে। ম্যারিনেট করার জন্য সব রকম মশলা আর গোটা রসুন, তেজপাতা, টমেটো দিয়েছি। টমেটো অল্প 2টা দিলে কালারটা একটু সুন্দর হয়, সেজন্য দিয়েছি। এদিকে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, সেজন্য এখন তুলে নিচ্ছি। ওই তেলে শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ হালকা হালকা করে ভেজে নেব। এখন যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা মাংসটা ঢেলে দেবো। মাংসটা ঢেলে দেওয়ার পর এখন অনেক সময় নেই কিন্তু কষাতে হবে। আমরা গ্রামের মানুষেরা এইভাবে খাসির মাংস রান্না করি। তারা সবাই খাসির মাংস কিভাবে রান্না করেন সবাই কমেন্ট করে জানাবেন। কে আছে খাসির মাংস কষানো খেতে পছন্দ করে। কষানোর জন্য কিন্তু গরম জল আগেই ফুটিয়ে নেওয়া ছিল, তো এখন এই গরম জলটা কষানোর মধ্যে দিয়ে দিব। তারা কে কে কষানো মাংস খেতে পছন্দ করেন, আমি তো পছন্দ করি না। হোক, হালকা নেড়ে চেড়ে এখন গাবলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সময় নিয়ে কষানোর পর দেখুন অনেকটা কিন্তু রসটা শুকিয়ে আসছে। তো এর মধ্যে গোটা আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেবো এবং কষানো হয়ে গেলে গরম জল দিয়ে আবার দিয়ে দেবো। আর এটাই কিন্তু ঝোল হয়ে যাবে। খাসির মাংস একটু গামাখায় বেশি টেস্টি লাগে। মাংস সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে, সেজন্য অনেকে এর মধ্যে একটু চিনি দিয়ে থাকে, এতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। দিয়ে নেড়ে চেড়ে আবার গাবলা দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ পর আবার গাবলাটা তুলে দেখুন কত সুন্দর ফুটছে। করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল। এতে রান্না করতে গিয়ে সেদ্ধটা হতে অনেকটা দেরি হবে, সেজন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। আমাদের এই গ্রাম অঞ্চলের খাসির মাংস রান্না দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে? যাই হোক, মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আবার উনুনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর 7-8টা বা 10-12টার মতো সিটি দিয়ে নামিয়ে নেব। প্রেসার কুকার থেকে নামিয়ে কড়াই আবার উঠিয়ে দিয়েছিলাম উনুনে। এবার খাসির মাংস রেডি হয়ে গেছে, তো আমাদের গাবলাতে আবার ঢেলে নিলাম। মাংসটা ঢেলে নিয়ে আমরা ঘরে চলে গেলাম এবং ঘরে গিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম। আর মাংসটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে একটু বিকালের দিকে বাইরের দিকে গেছিলাম। বাইরে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ে গেল। একটা সময় ছিল যখন আমরা সবাই একসঙ্গে ছিলাম। সবাই আছে কিন্তু যার যার স্থানে। তো এক সময় এই জায়গাগুলো অনেক আনন্দে গিজ করতো অনেক মানুষ, কিন্তু সবকিছুই এখন অতীত হয়ে গেছে। গিয়ে আমি একা একাই ঘুরঘুর করছিলাম আর এগুলোই মনের মধ্যে ভাবছিলাম। ঘুরঘুর করে বাড়ির মধ্যে গিয়ে মনে পড়লো যে বাবা মিষ্টি এনেছিল, সেটাই বাটিতে ঢেলে নিলাম আর একটু ছবি উঠাচ্ছিলাম। বিকেল হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে। আপনাদের কার কার খেতে ইচ্ছা করে সবাই জানাবেন। বিকেলের হালকা পাতলা নাস্তার জন্য আমি চাটাই বানিয়ে নিচ্ছি। আপনারা কে কে এইভাবে চা খান সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।